আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে চলে আসছে আমার সাথে। আজকে ছাদে অনেক কাজ করব, সেই জন্য ওনারা আসছে মায়ের সাথে কি করবে। তো প্রথমে এসে আমাকে ডিমটা দেখিয়েছে। আসলে খাঁচার মধ্যে যেই প্লাস্টিকের নেটগুলো বিছিয়ে দিয়েছি, যার কারণে ডিমটা গড়ে এদিকে আসতে পারে না, আটকিয়ে থাকে। তো তারপর আমি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু শীতকাল চলে আসছে, ঠান্ডার মধ্যে ওদের ঠান্ডা লাগতে পারে, যার কারণে আমি এটা প্লাস্টিকের নেটগুলো বিছিয়ে দিয়েছি প্রত্যেকটা খাঁচার ভিতরে। কারণ নেটটা যখন বিছিয়ে দেওয়া হয় তখন ওদের ঠান্ডাটা কম লাগে। আর এদিকে হচ্ছে দেখেন যে নতুন মুরগির বাচ্চাগুলি নিয়ে আসছে, তো এগুলিকে আমি আসলে দিনরাত 24 ঘন্টা বোর্ডিংয়ের মধ্যে রাখতেছি। তো দেখা যাক কয়টা বাঁচে আর কয়টা মরে। তো এদিকে হচ্ছে ওনারা গতকালকে থেকে খুবই ঝগড়া করে একজন আরেকজনকে আহত করে ফেলেছে। তো আমি একটা পার্টিশন দিয়ে দিয়েছি যেন ওরা আর মারামারি লাগতে না পারে। তো খুবই রক্তাক্ত করে ফেলেছে। অনেক সুন্দর জুটিটার নিচে যে জুটিটা, এটা একদম কেটে ফেলেছে। আর এদিকে দেখেন আমার মেয়েদের শুরু হয়েছে প্রতিযোগিতা, কে খাবার দিবে বা কে পানি দিবে, এই অবস্থা। তো ওরা দুজন মিলেমিশে করতেছে। তো আমার ছোটোজন মানে ভয় পাইতেছে খাবার দিতে। পরে হচ্ছে আমার মেজো মেয়ে এসে বলে যে তুমি ভয় পাইতেছো, আমার হাতে দাও, আমি দিয়ে দিই। তো ওরা মিলেমিশে সব কিছু করতেছে। আর হচ্ছে আমি এদিকে বারবার তাকাচ্ছি বা দেখতেছি ওরা মুরগিগুলা আহত করেছে। মানে খুব খারাপ লাগতেছে, এত সুন্দর ছিল জুটিগুলা, তো একেবারে নষ্ট করে ফেলেছে, কামড়িয়ে বা ঠুকর মেরে ওরা একদম রক্তাক্ত করে ফেলেছে। তো দেখতে পাচ্ছেন ঘরের কি অবস্থা। ঘরটা এখন মানে খাওয়া দাওয়ার পরে, মানে ওদেরকে খাবার দেওয়ার পরে তারপর হচ্ছে ঘরটা পরিষ্কার করবো। আর এদিকে দেখেন চেয়ারম্যান আর মেম্বার সাহেব কীভাবে লেগে আছে। আমি ওদের নাম দিয়েছি চেয়ারম্যান আর মেম্বার। তো আরেকজন দিয়েছি মানে ফাওমির মধ্যে যেটা সবচেয়ে বিশাল সাইজের হচ্ছে মাশাল্লাহ একটা রাতা মুরগি, মোরগ। তো ওটার নাম দিয়েছি রাজা বাবু। এটা একেবারে সবার উপরে। আর ওদের এই যে এটা হচ্ছে রাজা বাবু। তো রাজা বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। আর চেয়ারম্যান আর মেম্বার খুবই হিংসুটে, তো ওরা খুবই ঝগড়াঝাটি করে রক্তাক্ত করে ফেলেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই পাশটাও অনেক বেশি নোংরা হয়ে আছে। তো আসলে ওই পাশটা থেকে ময়লাগুলি বা যেটা ছিল ওইগুলি সব এই পাশে ট্রান্সফার করাতে দেখা গিয়েছে যে অনেক বেশি ময়লা হয়েছে। তো যার কারণে আসলে পুরা ছাদটাই দুই পাশটাই আজকে পরিষ্কার করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। আমি কখন কি করতেছি আপনাদেরকে দেখাবো, যদিও ফুল ভিডিও দেখানো সম্ভব না, তো আমি এডিট করে করে দেখাবো। তো এদিকে হচ্ছে আমার কলিজাটা আমাকে বলতেছে, মা ঢেঁড়স আসছে, তুমি একটু কেটে আমার হাতে দাও। তো আমি হচ্ছে 2-4টা যাই হয়েছে, এখানে হচ্ছে এক পিস বরবটি আছে আর ঢেঁড়স 2-3-4 পিস হয়েছে। তো এগুলি আমি পেরে ওর হাতে দিয়েছি। আর হচ্ছে এদিকে আমি ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি, দেখতে পাচ্ছেন একেবারে খুব ক্লিন করে একদম। মানে এখন মুরগির ঘরে ঢুকতে মনে হচ্ছে যেন খুব শান্তি লাগতেছে। তো আসলে প্রতিদিন একটু একটু করে করা হয়, কারণ ঘরটা যদি সুন্দর না লাগে তো দেখা গিয়েছে ভালো লাগে না। তো যার কারণে আসলে আমি ঘরটা, যে কোনো জিনিস পরিবেশটা সুন্দর থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। তো তারপরে হচ্ছে আমি চেষ্টা করি যতটুকু করে রাখার জন্য রাখি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। তো এদিকে দেখেন আমার হচ্ছে টার্কি মুরগিগুলা মাশাল্লাহ কালার ওদের চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ যখন নিয়ে আসছিলাম তখন একেবারে কুচকুচে কালো ছিল, তো এখন চার কালার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওদিকে কোয়েল পাখি খুব খেলাধুলা করতেছে। তো ওদের এখানে একটা জ্বালানা রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিছু ইট ছিল, ইটগুলি আমি অন্য কাজে ইয়ে করে ফেলেছি, অর্থাৎ কোয়েল পাখির বাসার নিচে দিয়েছি। তো এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে, হাউস দেখা যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বাহামা মুরগির বাচ্চাগুলি তার আগে নিয়ে আসছিলাম, যে আলহামদুলিল্লাহ এগুলি সুস্থ আছে আল্লাহর রহমতে। তারপর হচ্ছে একটু বড় হয়েছে। আর এদিকে দেখেন আমার যে মুরগির ইয়েটা খুব সুন্দরভাবে সেট করেছি আমি আলহামদুলিল্লাহ। এখন খাবার দিতে খুবই সুবিধা হয়। আর এই পাশটা আমি হচ্ছে ঝাড়ু দিয়ে একেবারে ক্লিয়ার করে ফেলেছি। এই যে আমার গাছগুলি দেখতে পাচ্ছেন পানি দিয়ে
তারপর আজকে বিকালের দিকে পানি দেব। তারপরে এখনও আছে, মোটামুটি ভালো আছে। পানি এই টাইমটাতে না দিলেও হবে। আর এদিকে যত বালতি বা যত কিছু ছিল নিচ থেকে আমি একেবারে উপরে উঠিয়ে ফেলেছি। আর হাউজের পানিটা একেবারে সর্বশেষে পানিটা ছেড়ে দিব, কারণ দেখতে পাচ্ছেন একদম ময়লা, মাছ দেখা যাচ্ছে না। আর এদিকে হচ্ছে আমি যে ট্রেগুলো নিচে রেখেছি এগুলো পরিষ্কার করবো। আর এখানে পানি দিয়ে এই মুরগির ঘরটা আমি আবার ধুয়ে পরিষ্কার করে দিব। তো মোটামুটি আমার এই পাশটায় এতটুকু পর্যন্ত আমি হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। তো আর বাকিটা আমি ইনশাল্লাহ করব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন সমস্ত গাছগুলি বা ময়লা আবর্জনা হয়ে আছে। তো বন্ধুরা, আমি আসলে একটু একটু করে সমস্ত কিছুই পরিষ্কার করতেছি, বা সব কিছু তো দেখানো সম্ভব না, বা একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করতেছি। তো এখন এই ট্রেগুলি পরিষ্কার করেছি, খাবারের পাত্রও পরিষ্কার করেছি, করে তো আমি বাসায় চলে আসছি। তো আসার পরে আবার উপরে গিয়েছি, যে দেখি যে একটা মুরগি মারা গিয়েছে। খুব খারাপ লাগতেছে, কি বলবো, বলার ভাষা নেই। তো আজ এ পর্যন্তই। তো ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।